আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানুষ যখনই পথ হারিয়েছে, অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তখনই দয়াময় আল্লাহ তার অসীম করুণায় পাঠিয়েছেন আলোর দিশারি নবী রাসূল। প্রশ্ন হলো, কেন এই রাসূল প্রেরণ? আল্লাহ তো পারতেন কেবল একটি আসমানি কিতাব অবতীর্ণ করেই শেষ করতে। কেন তিনি রক্ত মাংসের একজন মানুষকে আমাদের মাঝে পাঠালেন? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি কেবল কিছু বিধিনিষেধ জানানো, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানবতার পূর্ণতা ও আত্মিক বিপ্লবের এক সুগভীর পরিকল্পনা? তিনি কি কেবল একজন বার্তাবাহক, নাকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক জীবন্ত ও নিখুঁত আদর্শ? আজকের এই বিশেষ আলোচনায় আমরা নবুয়তের সেই মহান উদ্দেশ্যগুলি নিয়ে কথা বলবো, যা অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে আলোকিত করতে পারে। আমরা জানার চেষ্টা করব কেন রাসূলের অনুসরণ ছাড়া আমাদের মুক্তি অসম্ভব। আজকের বিষয় রাসূল প্রেরণের মহান উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আজকে আমরা রবিউল আউয়াল মাসে পদার্পণের জাস্ট একদিন আগে দাঁড়িয়ে কথা আমরা বলছি, আপনার কাছ থেকে শুনবো। আমাদের দর্শকগণ আমাদের সাথে যুক্ত আছেন। আমরা জানতে চাইব, আল্লাহ তাআলা তো আমাদের জন্য এক কোরআন কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তিনি পাঠিয়েছেন, গাইড পাথ হিসেবে। এরপরেও কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় তিনি রসুল করে পাঠালেন? মানুষ পাঠানোর কি দরকার ছিল, কোরআন যেখানে আমাদের জন্য যথেষ্ট ছিল? এই বিষয়ে বলবেন, রসুল প্রেরণের আসলে মৌলিক মহান উদ্দেশ্য কি ছিল? প্লিজ। ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি বরাবরই প্রাক কথনে আজকে শিরোনামের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এবং এগুলো কিভাবে চলবে তার গাইডলাইনও দিয়েছেন। তো সৃষ্টির সারা মানুষ তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং সে কিভাবে চলবে, কোন পথে তার সাফল্য, মুক্তি, এই পথটি বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে, অসংখ্য পাকা পথের মধ্যে সহজ সরল সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহ তাআলা তিনি যুগে যুগে নবী পাঠিয়েছেন, আমাদের নবীকে ইসলাম, তিনি তো নতুন কোন নবী নন। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কোন নতুন নবী নই। অর্থাৎ নবুয়ত বা রিসালাতের কনসেপ্ট, আমি কোন নতুন কোন কনসেপ্ট নিয়ে আসিনি। আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে আসছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রুসুল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল, এবং তার আগে অসংখ্য নবী এবং রাসূলের পৃথিবীতে আসছেন। বরং আমরা যে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি যে কত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একজন, দুজন, তিনজন। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নবী পাঠিয়েছি। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা জাতির জন্য আমি নবী পাঠিয়েছি। ওয়া মা আরসালনা মির রাসূলিল্লাহি বিলিসানি কওমিহি, প্রত্যেকটি ভাষাভাষী লোকদের জন্য আমি নবী প্রেরণ করেছি। এমনকি যে কোনো জনপদ ধ্বংস করার আগে, যখন তারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সতর্ক করার জন্য আমি নবী পাঠিয়েছি। ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এমনকি গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, এই গ্রামের কথা বলুন যেখানে আমি প্রথমে 2 জন, পরে আরো একজন নবী, 3 জন নবী পাঠিয়েছি। এই নবীদের প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য, প্রধান লক্ষ্য যেটি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, অর্থাৎ মানুষ যাতে সে নাস্তিক না হয়,
যাতে সে কথা না বলে যা আমি দেখি না, তা আমি মানতে পারি না, দেয়ার ইজ নো গড, এই ধরনের কথা যাতে না বলে। মানুষ যাতে সংসারবাদী না হয়, মানুষ যাতে প্রকৃতিবাদী না হয়, সবকিছু প্রাকৃতিক খেয়ালি করা চলছে, এখানে স্রষ্টা বলতে কেউ নেই, আল্লাহ তাআলা বলছেন এই জন্য আমি নবী এবং রাসূলদের পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা, আল্লাহর সঠিক পরিচিতি, দালিলিক প্রমাণ আল্লাহ তাআলা যে আছেন, অথবা আস্তিক হলেও আল্লাহ তাআলা সম্পর্কে নানা বিভ্রান্তি জালে আবদ্ধ আমাদের ভ্রান্ত চিন্তাধারা এবং ফেইথ, যেমন অনেকে আমরা তৃতীয়বাদের কথা বলছি, অশরীরী সত্তা, অশরীরী সত্তা, আবার অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউজুবিল্লাহ ঘর সংসারও তারা দিচ্ছেন, আবার অনেকে ছেলে সন্তান আছে সেটি বলছেন, আবার অনেকে বলছেন হাজার লক্ষ কোটি কোটি এর সংখ্যা, আবার কেউ বলছে জগতের সবকিছু হচ্ছে ঈশ্বর। এই যে আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক পরিচিতি, সেটি দেওয়ার জন্যই কিন্তু আমি যুগে যুগে নবী প্রেরণ করেছি। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেকটি জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি। কেন? আন ইবুদুল্লাহ, যাতে মানুষ তার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি। দেখুন, তিনটি প্রশ্ন আমাদের কাছে খুবই কঠিন। যারা নাস্তিক, যারা সংশয়বাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, তিনটি প্রশ্নের অনুসন্ধানে একেবারে ক্লান্ত শ্রান্ত। সেটা কি? আমি মানুষ কোত্থেকে এসেছি? দ্বিতীয় প্রশ্ন, কেন এসেছি? তৃতীয় প্রশ্ন, আমার কোথায় গন্তব্যস্থল, অর্থাৎ আমার ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কি। আল্লাহ তাআলা বলছেন আমি নবীদের কেন প্রেরণ করেছি? আনি ইবুদুল্লাহ। এই তিনটি প্রশ্নের উত্তর দেয়া, তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তুমি কোনো বানরের সন্তান নও, তুমি কোনো আকস্মিক দুর্ঘটনার ফসল নও, তুমি কোনো আমার কোনো রক্ত তোমার শরীরে প্রবাহিত আমার সন্তান নয়, আমি তোমাকে সৃষ্টি করেছি। কেন এসেছি? আমি তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কোথায় গন্তব্যস্থল? তুমি যদি এই পরীক্ষার হলে দুনিয়াতে এসে যদি ভালো রেজাল্ট করো, জান্নাত তোমার অপেক্ষা, না হয় তোমার জন্য জাহান্নাম, শাস্তি। এই যে মানুষের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। আরেকটি আয়াতে আমরা দেখছি আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি নবীদের পাঠিয়েছি, রাসূলদের পাঠিয়েছি, তাদের সাথে আমি দলিল দিয়েছি, দালিলিক প্রমাণ দিয়েছি, নিদর্শন দিয়েছি। ওয়ানজালনা মাহুল কিতাব, এবং তাদের কাছে আমি গাইডলাইন বা কিতাব দিয়েছি। কারণ কি? লক্ষ্য কি, উদ্দেশ্য কি? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে আজকে যে সামাজিক সুবিচারের কথা বলা হয়, ল এন্ড অর্ডারের কথা বলা হয়, আইনের শাসনের কথা বলা হয়, আল্লাহ তাআলা বলছেন আমি নবীদের কেন পাঠালাম? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষের মধ্যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, সোশ্যাল জাস্টিস যাতে নিশ্চিত হয়, দুর্বল মানুষ যাতে নিগৃহীত না হয়, কৃষ্ণাঙ্গ যাতে শ্বেতাঙ্গ দ্বারা নির্যাতিত না হয়, আমি পাশ্চাত্যের পাত্রে যারা আছে তারা আমার দাস হবে, এই ধরনের শ্রেণীবিন্যাস যাতে না হয়, মানুষে মানুষে ভেদাভেদ এগুলো না হয়ে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমি আমার নবী এবং রাসূলদের পাঠিয়েছি। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, জি, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার করে আপনি এক এক করে বলছিলেন রাসূল প্রেরণের মহান উদ্দেশ্য কি ছিল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কেন তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং রাসূল হিসেবে মনোনীত করলেন, এই জাতির জন্য তিনি রহমত স্বরূপে আসছেন। আমরা আপনার কাছে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানের জন্য, সেটি হচ্ছে অনেকেই রাসূলকে পাশ কাটিয়ে শুধু কোরআনকে মানতে চান। আসলে রাসূলকে উপেক্ষা করে কোরআন অনুযায়ী জীবন গড়ার বা গঠন করে আপন গন্তব্যের দিকে শান্তিতে চলে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এটা জানবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয়ে রাসূল প্রেরণের মহান উদ্দেশ্য। গুরুত্বপূর্ণ এই আলোচনার সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত। আমরা বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্নের ক্লু দিয়েছিলাম, যেটি প্রায়শই জিজ্ঞাসিত একটি প্রশ্নের মধ্যে পড়ে, যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা একজন বার্তা বাহক হিসেবে মেয়ার তিনি পাঠিয়েছেন, এমনটা অনেকে দাবি করে থাকেন। অতএব তাকে অনুকরণ করার কোনো প্রয়োজন নাই, শুধু কোরআনে কি গাইডলাইন দেওয়া আছে সেটা মেনে জীবন চলার কথা অনেকে বলে থাকেন। শরিয়ার দৃষ্টিতে আল্লাহ রসুলকে উপেক্ষা করে কোরআন মেনে আল্লাহর সন্তুষ্টি পাওয়া, জান্নাতে যাওয়া সম্ভব কি না, বা কোরআনকে কমপ্লিটলি ধারণ করা সম্ভব কি না, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন প্লিজ।
ধন্যবাদ। চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। কারণ এ ধরনের একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বর্তমানে। আ আসলে সেটি সঠিক নয়। কারণ কেবলমাত্র কোরআন কারীম আমরা আ মানতে হবে বা কোরআন যার প্রতি নাজিল হয়েছে সেই নবীজির আদর্শ আমাদের মানতে হবে না। তার বিধিনিষেধ মানতে হবে না, সেটি সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ।" আমার নবী হচ্ছেন তোমাদের সর্বোত্তম আদর্শ। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বোত্তম আদর্শ করে পাঠিয়েছেন। আদর্শ মানে কি? তাকে আমাদের অনুসরণ করতে হবে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ" যদি সত্যিকার অর্থে তোমরা দাবি করো আমি আল্লাহকে মহব্বত করো, আমার সন্তুষ্টি পেতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমি আমার নবীকে তোমাকে অনুসরণ করতে হবে। আমার নবীজির বিধি-নিষেধ সম্পূর্ণভাবে তোমাকে মেনে চলতে হবে। কারণ কি? কেউ যদি কোরআনকে মানলো অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে অনুসরণ করলো না, তার বিধি-নিষেধ মেনে চললো না, এমনকি তার একটি সিদ্ধান্ত মানার ক্ষেত্রে যদি কেউ দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এটি কোন আলেমের কথা নয়, বিবৃতি উদ্ধৃতি নয়, কোন মুফতি সাহেবের ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ তাআলাই বলছেন, "ফালা ওয়া রাব্বিকা" হে নবী আপনার প্রভুর কসম লা ইউমিনুন তারা তো কখনো ঈমানদারই হতে পারে না। যে একটি বিষয়ে আপনি সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত মানার ক্ষেত্রে যদি কেউ "সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা" আপনার প্রদত্ত সিদ্ধান্তকে মেনে নেয়ার ক্ষেত্রে যদি কেউ দ্বিধাদ্বন্দ্বে ভোগে বা পূর্ণ আত্মসমর্পণ না করে আপনাকে না আনুগত্য করে সে তো মুমিন হতেই পারে না। কারণ কি? কারণ একজন রসুল তার নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি তো তাই বলেন, "ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা" আমার নবীকে তোমাদের মানতে হবে এইজন্যে যেহেতু তিনি নফসকে অনুসরণ করে। তার মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেন না। আমি আল্লাহ তাআলা যা উনার প্রতি আমার গাইডলাইন, আমার নির্দেশনা পাঠায় সেই আলোকেই তিনি কথা বলেন। সুতরাং আল্লাহ রসুলকে অনুসরণ করা মানে স্বয়ং আল্লাহ তাআলাকেই মানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়া মান ইউতির রাসূলা" যারা আমার নবীকে অনুসরণ করবে ফাকাদ আতা আল্লাহ সে তো আমি আল্লাহকেই অনুসরণ করবে। আর শুধু আমার নবীজি কেন সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছে। কেবল কিতাব নয়, কেবল সহিফা নয় যে কেবল সিলেবাস দিয়ে তো আর হয় না। কেবল বই পুস্তক দিয়ে তো হয় না। একজন শিক্ষক তো সাথে থাকতে হয়। সকল নবীরা ছিলেন শিক্ষক। সেজন্য আল্লাহ তাআলা বলছে, "আমার নবীদের কেন পাঠিয়েছি আমি? ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ" আমি আল্লাহর নির্দেশ ক্রমে নবীদের সার্বিক আনুগত্য করার জন্যেই আমি আমার রসূল এবং নবীদের পাঠিয়েছি। সুতরাং আ যে কথা আজকে বলা হয় সেটা হলো মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলছেন যে, "ইন্নামা কওলুল মুনাফিকিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি" যখন মুনাফিকদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলতে তাদের অনুকরণ করার জন্য আহ্বান করা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা তখন দেখতে পাবেন তারা কিন্তু নানা ছল ছাড়না এবং চাতুর্যের আশ্রয় নিয়ে আপনার আনুগত্য করা থেকে তারা পৃষ্ঠদেশ প্রদর্শন করে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আমাদেরকে মানতে হবে, অনুসরণ করতে হবে। তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং সেটি কোরআনে পাকে বারবার আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে এবং আজকে যে মুসলিম বিশ্ব তার রাষ্ট্রের অভাব নেই, সংখ্যার অভাব নেই। এমনকি সম্পদের অভাব নেই, আয়তনের অভাব নেই। এত সত্ত্বেও আমাদের যে আজকে এই যে হতাশাগ্রস্ত আমরা, পিছিয়ে আছি আমরা, এর অন্যতম কারণ হলো নবী ইসলামের আদর্শকে পূর্ণ আনুগত্য থেকে আমরা দূরে থাকার কারণে। সেটি আল্লাহ তাআলাই বলেছেন যে, যারা আপনার আদর্শকে "ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন ইউসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম" যারা আমার রাসূলের আদর্শকে অমান্য করবে তাদের এই আশঙ্কা থাকা উচিত যে আল্লাহ তাআলার আযাব এবং তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার এই মহাবিপদ সংকেত আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন। সুতরাং নবীকে ইসলামে কোরআন অবশ্যই মানতে হবে এবং এই হাদিস হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। যেমন নামাজ পড়ার কথা আছে কোরআনে, কিন্তু ফজরের নামাজ করার কাজ হবে, জোহরের নামাজ করার কাজ হবে।
এগুলোর পূর্ণ বিধান আছে হাদিসে। যেমন যাকাত দিতে বলা হয়েছে, কিন্তু স্বর্ণ এবং রৌপ্যের যাকাত কিরকম ভাবে, তারপর আপনার কৃষিজাত পণ্যের কিভাবে যাকাত হবে সেই বিধিবিধান দেয়া হয়েছে হাদিসে পাকে। সুতরাং নবী ইসলামের হাদিস মানে হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। যে কোরআন আমি আপনার প্রতি নাযিল করেছি সেটি বিশদ ব্যাখ্যা দেওয়ার জন্য রাইট। আপনাকে আমি এই কোরআন নাযিল করেছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানি কোরআনেরই তাফসীর জি, এবং অনেক সেটা ধন্যবাদ কোরআন জানাচ্ছি যেটা শেখ বলছে আপনাকে। কোরআনের বাস্তব নমুনা, জ্বলন্ত মুজিজা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক এই আচরণ আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রসুলকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা, তার আদর্শের অনুসরণ করার তৌফিক দান করুন। শেখ, আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় রাসূল প্রেরণের মহান উদ্দেশ্য। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শেষ সেগমেন্টে আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে শুনতে চাইব, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সর্বশেষ ও চূড়ান্ত রসুল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আর কোনো নবী রসুল তিনি পাঠাবেন না। প্রশ্ন হলো, অনেকেই এটাকে অ্যাকনলেজ করেন না, অনেকে এটাকে অস্বীকার করতে চান এবং অনেকে এখনো পর্যন্ত নবুয়ত দাবি করেন, যেমনটা করেছিল মুসা আলাইহিস কাযযাব এবং এরপরে এখনো অনেকে করে থাকেন। কেন আল্লাহ তাআলা সর্বশেষ চূড়ান্ত নবী করে তাকে পাঠালেন, আর কেন অন্য আর কোনো রসুল নবীকে পাঠাবেন না, এই বিষয়টা যদি অল্প কথায় তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মহোদয়। একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে নবীকে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্র সম্প্রদায়, লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসছেন। প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি কোনো আমাদের খতমে নবুয়ত আন্দোলনের কোনো স্লোগান নয়, এটি আল্লাহ তাআলাই কোরআন শরীফে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ রাসূল, আর কোন নবী আসবেন না। কারণ কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন বিভিন্ন মানুষের ডেপথ অফ নলেজ অনুযায়ী, পরিবেশ পরিস্থিতির আলোকে। তখনও তো এরকম মিডিয়া ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্টেড মিডিয়া ছিল না, মানুষের জ্ঞান এত বেশি বিকশিত ও যথেষ্ট, সেখানে নানাবিধ সীমাবদ্ধতা ছিল। কিন্তু সর্বশেষ পর্যায়ে যখন সমস্ত কিছু আহ সম্পন্ন করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং মানুষের যা কিছু দরকার কিয়ামত খুবই ঘনিয়ে আসছে এবং আর কোন নবী আসার কোনো প্রয়োজন নেই। কারণ হলো, একজন মানুষের এই পৃথিবীতে একটি আদর্শ রাষ্ট্রের জন্য যা প্রয়োজন, আদর্শ সমাজের জন্য যা প্রয়োজন, একজন আদর্শ মানুষের জন্য যা প্রয়োজন, সবকিছু বিধিবিধান সম্বলিত কোরআন কারীম এবং নবুয়ত এবং রিসালাতে মুহাম্মাদিয়া আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, আপনার মাধ্যমে আমি যে কোরআন দিয়েছি সবকিছু বর্ণনা আমি সেখানে দিয়েছি। মা ফাররাদনা ফিল কিতাব মিন শাই, এবং এই কোরআনে আপনার মাধ্যমে কোন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা না করে আমি ছেড়ে দেয়নি। সুতরাং কিয়ামত আসা পর্যন্ত যা কিছু মানুষের প্রয়োজন হবে, এই জন্য আজকে আমরা দেখছি যত কিছু নতুন নতুন উদ্ভাবিত জ্ঞান বিজ্ঞান বলেন, এমনকি এক্সপেরিমেন্টাল সায়েন্সের কথাও বলেন, সবকিছুই দেখা যাচ্ছে যে তারা হয়তো বলছে এখন, অথচ সেই কথা ১৫০০ বছর আগেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সবকিছু বলেছে। সুতরাং আরো কিয়ামত আসা পর্যন্ত যা কিছু আসবে, যত জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধিত হবে, এরপরও দেখা যাবে সবকিছুর মৌলিক বিধিবিধান রয়েছে কোরআন কারীমে, রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয়। কারণ কি, আল্লাহ তাআলা তিনি তো জানেন যে তিনি স্রষ্টা, যার কাছে ভবিষ্যৎ এবং অতীত সবটাই বর্তমান। সুতরাং যা কিছু প্রয়োজন সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণ জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। সুতরাং আর কোনো, যখন এটা ফাইনাল হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়, তাহলে আর কোনো অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের কোনো প্রয়োজন হয় না। এটাই, এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
যে ওয়ারাকে রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হচ্ছেন আমার শেষ নবী এবং চূড়ান্ত নবী, আর কোন নবী আসবেন না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে চমৎকার করে জবাব দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য ছিল মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের অধীনে আনা এবং মানুষের চরিত্রকে সর্বোত্তম মানে উন্নীত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটি ধর্মগ্রন্থ নিয়েই আসেননি, বরং তিনি ছিলেন এই গ্রন্থেরই এক জীবন্ত বাস্তব রূপ। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রাসূলের শিক্ষা কেবল তাসবিহ পাঠ বা নির্দিষ্ট কিছু ইবাদতে সীমাবদ্ধই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শন। রাসূল প্রেরণের উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমাদের চিন্তা, কর্ম এবং আচরণে তার আদর্শের প্রতিফলন ঘটবে। আসুন আমরা কেবল রাসূলের প্রেমিক হওয়ার দাবি না করি, পাশাপাশি তার প্রকৃত অনুসারী হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যোগ জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।